ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য এসেছেন? সবাই বলেন না, বুঝেন না নাকি? বুঝেন? আপনারা সকলেই এসেছেন কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আপনি যখন এখানে থাকবেন আপনাকে মনে রাখতে হবে, আপনার যেই শব্দটা এখান থেকে বের হবে ওই শব্দটাই সাথে সাথে রেকর্ড হবে এবং সেটা আমল নামার মধ্যে লিখে নেওয়া হবে। এই লেখা এবং রেকর্ডটা করবেন কে? জোরে বলেন কে? এই আল্লাহ শব্দটা যতবার বলবেন ততবার আল্লাহ খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? যতবার আল্লাহর প্রশংসা করবেন ততবার খুশি হবেন কে? আর আল্লাহ যখন খুশি হন তখন বেজার হয় কে? যখন আল্লাহ খুশি হয়ে যান তখন বেজার হয় কে? শয়তান। এজন্য পৃথিবীতে এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা চিন্তা করবেন আল্লাহও খুশি শয়তানও খুশি, এটা কখনো সম্ভব না। এজন্য আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে নামাজও পড়ে আবার মিথ্যা কথাও কয়। আমার সাথে একটু জবাব দিবেন, আমি কি ভুল বলছি না ঠিক বলছি? বুঝতে হবে তো আমার। আমাদের সমাজের কিছু ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো পড়েন, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে মিথ্যা কথাও ঠিকঠাক মতো বলেন, আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছেন যারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন আবার ঠিকই সুদের ব্যবসার সাথেও জড়িত আছেন, ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন আবার মসজিদ থেকে বের হওয়ার পরে এলাকার অন্য মানুষের চরিত্র হনন করার জন্য তারা আবার গীবত শেখায়াত করেন, আছে না নাই? তো এই জন্য এই কাজগুলো যারা করেন তারা তো ভালো কাজ করেন না। তো এখানে আমরা এসেছি একমাত্র সন্তুষ্টি কার জন্য? কার জন্য? সেই আল্লাহকে খুশি করার জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা বোনেরাও এসেছেন, তবে যতটুকু দেখি এবং যতটুকু শুনি মহিলারা পুরুষের চাইতে ওয়াজ মাহফিলে বেশি অগ্রগামী এবং তাদের উপস্থিতির সংখ্যা পুরুষের তুলনায় কম না বেশি? আপনি বুঝেন নাই? তাদের উপস্থিতি পুরুষের তুলনায় অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের সমাজে আজকের তথ্য প্রযুক্তি বিজ্ঞান এত এগিয়ে যাচ্ছে, এই সময় এসেও আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তিবর্গ এই কোরআনের তাফসীর মাহফিলগুলোকে মহিলারা যাতে না আসে সেজন্য বক্তব্য দিয়ে যায় এবং তারা মনে করে মহিলাদের শোনার দরকার নাই। কিন্তু আসলে ইসলামের এই মেসেজগুলো পুরুষের জন্য যেমন শোনার দরকার, মহিলাদের জন্য শোনার দরকার, আছে না নাই? বুঝে শুনে কথা বলবেন, আছে না নাই? কারণ পুরুষরা মসজিদে ইমামের কাছ থেকে প্রতি জুমাবারে কিছু কথা শোনার সুযোগ পায়, মহিলারা কিন্তু সেই সুযোগ পায় না। এই সুযোগ না পাওয়ার কারণে বছরে এক দুইবার এলাকায় দুই একটা মাহফিল হলে তারা মনে করে কোরআনের কথা শোনার একটি সুবর্ণ সুযোগ। কিন্তু শয়তান মানুষকে বুঝায়, মহিলারা ওয়াজে যাবে, ওরা তো রাস্তায় ঘুরবে, ওদের দরকার নেই, ঘরে বসায় থাকো। কারণ শয়তান চিন্তা করে মাহফিলের প্যান্ডেলে না গিয়ে ওয়াজ না শুনিয়ে যদি ঘরে বসায় রাখা যায় তাহলে ওই মহিলাকে বসিয়ে রাখার পরে শয়তান বলবে, তোমার জামাই ওয়াজ শুনতে গেছে, তোমার স্বামী ওয়াজ শুনতে গিয়েছে, এখন আসতে রাত 12টা বেজে যাবে, এই সময়টুকু দীর্ঘ সময় তুমি কিভাবে কাটাবে? তার চাইতে সিরিয়াল যেগুলো আছে এগুলি মোটামুটি একটা একটা করে দেখে শেষ করে দাও। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের এক শ্রেণীর ইসলামপন্থী ব্যক্তিরা স্টার জলসা কিংবা স্টার প্লাস কিংবা নাচ গান সহ সুন্দরী প্রতিযোগিতা সহ এ জাতীয় বেলাল্লাপনার বিরুদ্ধে আলেম ওলামারা একজোট হয়ে আন্দোলন করে না। এ দেশের এক শ্রেণীর আলেম ঢাকার বিখ্যাত একটা স্কুলের ওড়না নিষিদ্ধ হয়েছে এবং শুধু তাই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় একটা কলেজের, অনেক কলেজের এমন ইতিহাস আমরা শুনেছি, পত্রিকায় এসেছে। বিভিন্ন কলেজের প্রধান শিক্ষক তথা প্রিন্সিপাল, হাই স্কুলের প্রধান শিক্ষক কিংবা কোনো শিক্ষক দ্বারা যখন একটা পর্দাশীল মহিলা, যখন মেয়ে যখন স্কুলে যায়, তার পর্দা বোরকা খুলতে বাধ্য করা হয়, ওড়না খুলতে বাধ্য করা হয়। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা তখন এটার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে তখন তারা পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এক শ্রেণীর আলেম শুধুমাত্র আদর্শগত পার্থক্যের কারণে এখন আর এক শ্রেণীর আলেমদের মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে মাহফিলগুলো, এই স্বাধীনতার পর থেকে আজকের এই পর্যন্ত যে মাহফিলগুলো হয়, এক সময় এই বাংলাদেশের যাত্রা পালা হতো, এক সময় এই বাংলাদেশের শীতের মৌসুমে ব্যান্ড সঙ্গীতের গান হতো, পালা গান হতো, শরীয়ত মারেফত এই তথাকথিত নাম দিয়ে বিভিন্ন গান বাজনার আসর বসতো। এই কোরআনের কারণে আজকে তা শেষ হয়ে ধীরে ধীরে মানুষ ইসলামপন্থী হওয়ার একটা জনস্রোত এখন তৈরি হয়েছে। কোরআনের পক্ষে এখন স্লোগান, কোরআনের পক্ষে এখন জনজোয়ার এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এই গণজোয়ার শুধুমাত্র আদর্শিক ভিন্নতা। উলামায়ে কেরাম মনে করেন অমুক ব্যক্তির ওয়াজ এবং তাফসিরে এত লোক হয়, সুতরাং তার তাফসিরটা বন্ধ করে দিতে হবে, এই জন্য যে তার আদর্শটা উজ্জীবিত হয়ে যাচ্ছে। একজন আলেম কখনোই চিন্তা করতে পারে না আলেমের সবচাইতে বড় আদর্শ সেটা হলো কোরআন সমাজে বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু আজকের বাংলাদেশ, সিলেটের কানাইঘাট, ওই কানাইঘাট এলাকায় বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, একজন মুফাসসিরের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য এক শ্রেণীর আলেমরা থানা পুলিশ পর্যন্ত গিয়েছে। পুলিশ প্রশাসনের লোকেরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে যে আমরা বুঝতে পারছি না, যেখানে কোরআনের মাহফিল বন্ধ করার ক্ষেত্রে কোন নাস্তিকও সাহস পায় না, সেখানে আলেম হয়ে একজন আলেমের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে দৌড়ে বেড়ায়, ঠিক কিনা? এটা আলেমদের জন্য কলঙ্কের। শুধুমাত্র আপনার আদর্শের হলেই শুধু আপনি তাকে পক্ষে টানবেন, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। কারণ মতের পার্থক্য থাকতেই পারে। একই মায়ের ঔরসে জন্মগ্রহণ করা তিনটি সন্তানের আদর্শ এবং চিন্তা চেতনার মিল নেই। তিনটি সন্তান, একজন রাজনীতির এই দল করে, আরেকজন আরেক দল করে, আরেকজন আরেক দল করে। তিন ভাইয়ের তিনটা রাজনৈতিক দল, তিন ভাই তিনটা আদর্শ চিন্তা করে। আপনি বলবেন ইসলামের ক্ষেত্রে এই রকম চিন্তা করার সুযোগ নাই। আমি বলবো মাসআলাগত মত পার্থক্য আজকের এই 2020 কিংবা 2019 সালেই প্রথম শুরু হয়নি। আল্লাহ রসুলের জীবদ্দশা থেকেই মাসআলা ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু মত পার্থক্যগুলো শুধু মাসআলার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। আলেমদের পরস্পরের মধ্যে, সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে তা কোনোদিন বিদ্বেষের রূপ ধারণ করে নাই। কারণ তাদের মধ্যে সহনশীলতা ছিল, তাদের মধ্যে ইলমের গভীরতা ছিল। কিন্তু আজকের আলেম ওলামারা এক পেশে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার কারণে, টেকনোলজি, বিজ্ঞান সহ সামগ্রিক অবস্থা সম্পর্কে অবগত না হওয়ার কারণে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে এক একজন বড় বড় আল্লামা হয়েছেন। নিজের স্বীকৃতিতে নিজে আল্লামা হয়েছেন, নিজের স্বীকৃতিতে নিজে বড় মুহাদ্দিস হয়েছেন, নিজের স্বীকৃতিতে নিজে বড় মুজাদ্দিদ আল ফিসানির মতো হয়ে দাবি করছেন। কিন্তু জাতি আপনাকে সেইভাবে মূল্যায়ন করবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন পীর, একজন বুজুর্গ, একজন বড় মাপের হয়ে আপনি বড় মনের পরিচয় দিতে না পারবেন, কারণ মানুষ যত বড় হয় তার মন তত বড় হয়, তখন তার মধ্যে উদারতার বেশির সৃষ্টি হয়। কিন্তু যখন আপনি
এই কথা বলতে গিয়ে ছোটখাটো বিষয়গুলোকে আপনি মানতে পারবেন না, তখন বুঝার আর বাকি থাকবে না আসলে আপনি কোনো ব্যক্তির বিরোধিতা করছেন না, আপনি একটা আদর্শের বিরোধিতা করছেন। এই আদর্শের বিরোধিতার মধ্যে আপনার উদ্দেশ্য হলো এই আদর্শের বিরোধিতার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং নিজের মতটাকে সমাজের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য বাধ্য করা। আপনি দাওয়াত দেন, আমিও দাওয়াত দিব, দুজনের দাওয়াত চলতে থাকবে। জনগণ যেটাকে সহি মনে করবে, কারণ আপনিও সহি রাস্তায়, আমিও সহি রাস্তায়, আপনিও কোরআনের কথা বলেন, আমিও কোরআনের কথা বলি। পদ্ধতিগত একটু পার্থক্য হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে মাসআলাগতভাবে আমি হয়তো একটা মতকে গ্রহণ করেছি, আপনি হয়তো ওই মতটাকে ডিনাই করেছেন। যদি এই মত গ্রহণ করা এবং ডিনাই করাটা অপরাধ হয়, তাহলে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার অসংখ্য মাসআলার ক্ষেত্রে তারই শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ মত পার্থক্য করেছেন, তাহলে এটা কোনোদিন মানা যেত না। তার মানে হলো বিভেদ করে কোনো লাভ নেই। আপনি মনে রাখবেন, আপনি আরেকজনের বিপক্ষে যত প্রচারণা অপপ্রচার চালাবেন, আপনি নিজের ক্ষতি করলেন, তার উপকার করে দিলেন। মনে রাখতে হবে অপপ্রচার এক ধরনের সবচাইতে শক্তিশালী প্রচার। এজন্য আমি এই কথাটা বলছি, বর্তমান বাংলাদেশে দ্বিধা বিভক্ত অনেক কিছু আমরা পাচ্ছি। আসলে আমরা চাই কোন একজন ব্যক্তি, সে যেমনই হোক, আমার পাশের বাড়ির লোক, তার ভুল অপরাধ থাকতে পারে, আমি তার ভুল ত্রুটিগুলোকে বড় করে না দেখে আপন করে নেব। আমার একজন দ্বীনী ভাই, তার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তার মতের পার্থক্যটাকে আমি উদার মনে দেখব, তাকে আমি আমার ভাই হিসেবে স্বীকৃতি দেব। আর একজন আলেম আর একজন আলেমের মত পার্থক্য থাকতেই পারে, একই মাদ্রাসার ওস্তাদদের সাথেও মত পার্থক্য থাকে, সেজন্য সেটা কামড়াকামড়ি করে নয়, বরং বুঝের মাধ্যমে আমি আমার মেসেজ পাবলিকের কাছে দিয়ে দিব, তার মেসেজ তার পাবলিকের কাছে দিয়ে দিবে, তারা গ্রহণ করে নেবে। যারা সঠিকটা গ্রহণ করবে করবে, আর যদি আপনি মনে করেন না ও ভুল আমি ঠিক, তাহলে আমি প্রশ্ন করব, তুমি যে ঠিক এটার প্রমাণ তোমাকে এবং স্বীকৃতি তোমাকে কে দিল? বলবে যে আমি তো পড়ে লিখে এরকম স্বীকৃতি পেয়েছি না। তুমি যেমন তোমার নিজেরটাকে স্বীকৃতি দিচ্ছ, আরেক ব্যক্তি তিনিও তার মতো স্বীকৃতি নিচ্ছেন। সুতরাং এই বৈপরীত্য বিরোধিতা মুসলমানের কখনো কাম্য হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন, সকলে বলি আমিন। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে আমি কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, হে রাসূল, যখন আপনার কাছে আমার কিছু বান্দারা এসে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, আমার সম্পর্কে যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি তখন বলে দিবে ফাইন্নী করিব, আমি কাছেই আছি, নিকটেই আছি, দূরে নই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, ওই ডাকের সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এরপর আল্লাহ বললেন, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, যেহেতু বান্দা আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই, সুতরাং বান্দারও কিছু দায়িত্ব আছে, তা হলো ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি আমার বান্দাকে যা করতে বলি, আমি আমার বান্দিকে যা করতে বলি, আমি আমার বান্দা বান্দিকে যখন ডাকি, তারা যেন আমার ডাকে আবার সাড়া দিয়ে দেয়। আল্লাহ বলছেন বান্দা ডাকলে আমি সাড়া দেই, সুতরাং বান্দা যেন আমার ডাকে সাড়া দেয়, ঠিক কিনা?
ওয়ালিউমিনু বি, এবং সেজন্য আমার উপর ঈমান আনে। এই কাজ যদি করতে পারে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা সঠিক পথের দিশা পাবে, সঠিক পথ পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, যখন বান্দা তোমাকে জিজ্ঞেস করবে বলবা আমি কাছেই আছি। তাই কাছে থাকলে বান্দা যখন ডাকবে আল্লাহ সেই ডাকে সাড়া দিবেন, এটাও আল্লাহ বললেন। এখন প্রশ্ন হলো আমি ডাকবো কিভাবে এবং আমার ডাকে আল্লাহ সাড়া দিবেন কিভাবে, জানার দরকার আছে না নাই? তাহলে প্রথম প্রশ্ন, আমি যখন আল্লাহকে ডাকবো আমি কোন সময় ডাকবো? কোন সময় ডাকলে আল্লাহ বেশি শুনেন? অনেক ছোটবেলা থেকেই শুনতেন ডাকার মতো ডাকলে খোদা কেনে শুনে না, তাই না? তার মানে কি ডাকার মতো ডাকলে আল্লাহ শুনেন, ঠিক কিনা? একটা উপমা বলি। একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। ধরে নিন ঢাকার শহরের 5 তলা বিল্ডিং গুলো বেয়ে বেয়ে ওঠে, প্রতি তালার মধ্যে গিয়ে দরজা নক করে। ওই ভিক্ষুক চিন্তা করলো আমি 5 তলার উপর থেকে শুরু করব। প্রতিটি ফ্লোরে দরজা নক করে কলিং বেল টিপ দিয়ে ভিক্ষা করার জন্য যখন ওই ভিক্ষুক দাঁড়িয়ে থাকে, ভিতর থেকে মানুষটা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে যখন ভিক্ষুককে দেখে তখন বলে, যাও, দিতে পারবো না, মাফ করো। ওই ভিক্ষুকের সামনে দরজাটা লাগায়া দেয়। ওই ভিক্ষুক চিন্তা করে আমাকে ভিক্ষা দিবে না, চলে যেতে বলেছে। আমি যদি চলে যাই তাহলে আমার বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, দিন শেষে আমি বাচ্চাগুলোর মুখে দেওয়ার জন্য কোনো ভিক্ষা আমি পাবো না, কিনতেও পারবো না। আর আমি অনেক কষ্ট করে 5 তলা পর্যন্ত বেয়ে উঠেছি। এই চিন্তা করে ভিক্ষুক মনে করে প্রতিটা বাসা থেকে আমাকে বারবার বলবে মাফ করো, মাফ করো। আর ভিক্ষুক যদি প্রত্যেক 5 তলা বিল্ডিং বেয়ে ওঠে আর প্রতি তলায় যদি তাকে বাদ দিয়ে দেয় আর যদি নেমে আসে, এমন করে বিল্ডিং বাইতে বাইতে সময় চলে যাবে, কিন্তু ভিক্ষা করা হবে না। এই জন্য ওই ভিক্ষুক দরজার কোনায় দাঁড়ায় থাকে। কিছুক্ষণ পরে আবার দরজার মধ্যে নক করে কিংবা কলিং বেলে চাপ দেয়। ঘর থেকে এবার আর একজন মনে করে নতুন কোন লোক এসেছে, দৌড়ে দরজাটা খুলে দেয়। আবার দরজা খোলার পরে যখন ভিক্ষুক দেখে বলে, ভিক্ষুক বলে দরজা লাগিয়ে দাও, বিদায় করে দাও, না বলে দাও। দ্বিতীয়বারও ভিক্ষুককে না বলে দিল, কিন্তু ভিক্ষুক নাছোড়বান্দা, ভিক্ষুক যাবে না। ভিক্ষুক দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে আমি কি করতে পারি। বাড়িওয়ালাও ক্ষিপ্ত, বাড়িওয়ালার বউ ক্ষিপ্ত, সন্তানরাও ক্ষিপ্ত, কেন ভিক্ষুক কেমন করে দরজা নাড়ছে। আবার 2-1 মিনিট সময় অপেক্ষা করার পরে একটু একটু ভয় নিয়ে, শঙ্কা নিয়ে দরজার মধ্যে আবার নতুন করে নাড়া দেয়। এবার ঘর থেকে দৌড়ে বাড়িওয়ালা কিংবা গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী কিংবা তার সন্তান দৌড়ে এসে দরজা খুলে দেখে ভিক্ষুক এখানো দাঁড়িয়ে। প্রথমবার ভিক্ষুক বলেছে ভিক্ষা দাও, না বলে দিয়েছে। দ্বিতীয়বার বলার দরজা খোলার পরে ভিক্ষুক এবার হাত পাতে নাই, চায়ও নাই, চুপচাপ দাঁড়ানো। কিন্তু তৃতীয়বার দরজা খোলার পরে তাকায়ও না, চায়ও না, মাথাটা নিচা করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার বাড়িওয়ালা চিন্তা করে ভিক্ষুকটা নাছোড়বান্দা, ওরে কিছু না দিলেও দরজা ছাড়বে না। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর কাছে খোঁজে, তোমার কাছে 2 টাকা আছে নাকি, 5 টাকা আছে নাকি। কিন্তু প্রয়োজনের মুহূর্তে এই খুচরা টাকাগুলো হাতের কাছে নাই। স্ত্রী হয়তো জিজ্ঞেস করলো কি করবা, বলে ওই ভিক্ষুক বান্দরটা দাঁড়ানো, ওরে বারবার নিষেধ করলাম, চলে যাওয়ার জন্য বললাম, কিন্তু আমার দরজাটা ছাড়লো না, বিদায় করা লাগবে। এবার স্ত্রী বলে আমার কাছে 5 টাকার কয়েনও নাই, 2 টাকার কয়েনও নাই, নোটও নাই, আমার কাছে আছে মাত্র 10 টাকার একটা নোট। স্বামী কিংবা স্ত্রী রাগ হয়ে বলে সেটাই দাও, ভিক্ষুকটাকে দরজা থেকে বিদায় করা লাগবে। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আমার মায়েরা ভালো করে শুনুন। পৃথিবীর মধ্যে মানুষ শুধু বলে আমার ঘরে শান্তি নাই, আমার আয় রোজগারের মধ্যে বরকত নাই, আমি যা ইনকাম করি তা দিয়ে সংসার চালাতে পারি না,
আমার সন্তানগুলো আমার কথাগুলো শোনে না। স্ত্রী বলে স্বামী ভালো না, স্বামী বলে স্ত্রী ভালো না। আসলে আসলে আমরা কে ভালো না তা কোনোদিন খুঁজে দেখি না। এরপরে আমরা বলি আল্লাহ আমাকে দেখে না, আমি আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ দেয় না। ও বান্দা, ও বান্দি, ও আমার ভাই, ও আমার বোন, আসলে যেভাবে আমার আল্লাহ চাইতে বলেছেন সেইভাবে তুমি কোনোদিন চাইতে পারো নাই। সেটা কিভাবে? ওই ভিক্ষুককে আবার রাগ হয়ে দরজা খুলে যখন বাড়িওয়ালা 10 টাকার নোট দিয়ে দরজাটা ধাপাস করে বন্ধ করে দেয়, এবার গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী মনে করে নেয় এই 10টা টাকা দিয়ে আমি ভিক্ষুককে বিদায় করে আমি জিতে গেলাম। দরজা লাগায় হাসি মুখে এবার ঘরে আসছে, আর ওই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক 10টা টাকার দিকে এমন করে তাকায় আর মুস্কি হাসে। ওই টাকাটা ভাঁজ করে পকেটে রেখে সিঁড়ি দিয়ে নেমে যায়। তার মানেটা কি? ওই ভিক্ষুক চিন্তা করে, ও বাড়িওয়ালা তুমি বুঝলা না, তোমার দরজার মধ্যে আমি যতক্ষণ দাঁড়ানো ছিলাম আমি জানি একবার তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো। তুমি যদি আমাকে একবার তাড়িয়ে দাও, আমি যদি চলে যাই, এমন করে প্রতিটা ফ্ল্যাট থেকে আমাকে বলবে চলে যেতে, আমি চলে গেলে আমি কিছুই পাবো না। এই জন্য তোমার দরজাটা আমি ধরে রেখেছি, যতক্ষণ তুমি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার দরজাটা আমি ছাড়বো না। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা শোন, তোর যেই প্রবলেম হোক, তোর যেই প্রয়োজন হোক, তুই একদিন নামাজের পরে আমার কাছে কান্নাকাটি করেছিস, আমি তোকে দেই নাই। কেন দেই নাই চিন্তা করসনি? তুই মনে করেছিস আল্লাহ আমাকে যেহেতু দেয় না আমি আর নামাজের কোনো দরকার নাই। আল্লাহ যেহেতু দেয় না আর চাওয়ার দরকার নাই। আমার আল্লাহ বলেন, দেখ আমি তোর জন্য দেওয়ার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছি। একদিন তোকে আমি দিলাম না, 2 দিন দিলাম না, 3 দিন দিলাম না, 4 দিন, 5 দিন, 1 মাস দিলাম না, 1 বছর দিলাম না। আমি দেখতে চাই তুমি আমার কাছে কতবার কান্নাকাটি করো, কত ছোট হতে পারো। কারণ বান্দা যখন আমার কাছে ছোট হয়, আমার কাছে ভিক্ষা চায়, আমার কাছে যখন সাহায্য চায়, আমি তার পরীক্ষা করে করে তাকে উত্তীর্ণ করার চেষ্টা করি। এক সময় যখন বান্দার সামর্থ্য শেষ হয়ে যায়, এই সময় বান্দার আর কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চাইতে চাইতে তুমি ক্লান্ত হও না, তোমাকে আমি বারবার দরজা থেকে তাড়িয়ে দেই, কিছুই দেই না, খালি হাতে তুমি চলে যাও, এরপরও তুমি আমার দরজা ছাড়ো না। ওই সময় আমি তোমাকে এত এত দিয়ে দেই যেটা তুমি কোনোদিন কল্পনা করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের জীবনের জন্য কিছু চাইবো, কার কাছে চাইবো? আল্লাহর নবী বললেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আমার নবী বললেন, যদি তোমার সাহায্য দরকার হয় তাহলে তুমি ওই সাহায্যটা চাইবা কার কাছে? তোমার কোনো কিছুর প্রয়োজন, সেই প্রয়োজন ব্যবসা বাণিজ্য প্রয়োজন, ছেলেটাকে বিদেশ পাঠিয়েছ, ইনকাম করতে পারে না, সেখানেও সাহায্যের দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের বাবারা ছেলে বিদেশ পাঠায় দিয়া মনে করে অটোমেটিক হয়ে যাবে। হুজুরের কাছে দোয়া চায়, 50-100 টাকা দিয়া বলে, হুজুর দোয়া করেন ছেলেটা ভালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন পরে রেজাল্ট দিয়ে দিলেন, 20 দিন পরে রেজাল্ট দিয়ে দিলেন। ছেলেটা ফোন করে বলে, বাবা ভালো চাকরি পেয়েছি, এখন ইনকাম আগের চাইতে ভালো হবে। এবার ওই বাবা হুজুরকে গিয়ে আর বলে না, হুজুর আমার ছেলেটা ভালো আছে। এই ছেলেটা খারাপ যখন ছিল বাবা সেজদাটা লম্বা করেছে, ঘরের মধ্যে মা নামাজ পড়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। যেদিন ছেলের ফোন আসলো ছেলেটা ভালো আছে, ওই দিন ওই বাবার সেজদা ছোট হয়ে যায়, মায়ের সেজদাও ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই বাড়িতে মানুষ মারা যায় খোঁজ নিয়ে দেখবেন ওই বাড়িতে মানুষ 3 দিন পর্যন্ত নামাজ বেশি পড়ে।
ঠিক কিনা? মিথ্যা কথা বলছি? কোন বাড়িতে যদি মানুষ মারা যায়, যেই দিন মারা যায় সেই দিন নামাজ বেশি হয়, দ্বিতীয় দিন একটু কমে, তৃতীয় দিন আর একটু কমে, প্রথম দিন যখন নামাজ হয়, এই বাচ্চারা, এই ভালো না লাগলে সোজা উঠে যাও, একটা শব্দ করবে না। যেই বাড়িতে মানুষ মারা যায়, ওই মারা যাওয়া বাড়িতে ওই দিন সবাই নামাজ পড়ে যায়। নামাজ যদি 10টা থাকে, নামাজের সংখ্যা তখন 20 কিংবা 30 জন। পাশের বাড়ি থেকে যায় নামাজ ধার করে আনা, নামাজ পড়া লাগে। যেহেতু এই বাড়িতে মানুষ মারা গেছে, সবার মনটা আজকে খারাপ। দ্বিতীয় দিন 10টা যায় নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য এখন 10 জনও নাই, মাত্র 6 জন। তৃতীয় দিন কুলখানি নামক অনুষ্ঠান করবে। এই কুলখানি অনুষ্ঠান করার পরে দেখা যায় ঘরের ছেলে মেয়ে বউ সহ কেউ আর নামাজ পরের দিন থেকে পড়ে না। কারণ কুলখানি হয়ে যাওয়ার পরে ওই দিন মনে করে আব্বারে তো জানাজা দিয়ে জান্নাতে পাঠাই দিছি, মাকে তো দোয়া খায়ের করে তো পাঠাই দিছি, আর এলাকার মানুষকে যে গরু খাওয়াই দিলাম, ওরা যা খায়া গেল, আমার বাপ কিংবা মা যেই মারা গেছে মোটামুটি আগো ধাক্কার চোটে জান্নাতের কাছাকাছি চলেই গেছে। এই যে প্রচলন, মারা যাওয়ার 3 দিনের দিন খাওয়ার যে অনুষ্ঠান আপনারা করেন, এটা আপনাদের কি করতে বলল কোন ইসলাম? আল্লাহ নবী বলে দিয়েছেন, একজন মানুষ যদি মারা যায়, যেই বাড়িতে মানুষ মারা যায়, ওই বাড়ির মানুষগুলোকে তোমরা পাড়া প্রতিবেশী 3 দিন পর্যন্ত খাবার সাপ্লাই করো। এটা হলো সুন্নাহ। বাংলাদেশের মানুষ এত বলদ না, যে কাজ করলে নিজের পকেটের পয়সা খরচ হয় সেটা কোনোদিন করতে চায় না। যেহেতু মানুষ মারা গেলে ওই বাড়িতে খাবার দিলে পয়সা খরচ হবে, এই জন্য এই সুন্নতের কথা কেউ বলেও না, পালনও করে না। কিন্তু মরার পরে বিকালবেলা জিজ্ঞেস করে অন্য মানুষের মাধ্যমে খাওয়ানোর দিন কবে বলছে। কারণ দাফন করার পরে বলছে আগামী এত তারিখ আপনার বাবার জন্য দোয়ার অনুষ্ঠান, বুঝে যায় আজকে খাওয়া হবে। আরেকজনকে জিজ্ঞেস করে বিরিয়ানি হবে না খিচুড়ি হবে? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ মারা যায় এক বাড়িতে, আরেকজন আলোচনা করে বিরিয়ানি হবে না খিচুড়ি হবে। আবার বিরিয়ানি যদি হয় চিন্তা করে গরু হবে না খাসি হবে। খিচুড়ি হলে চিন্তা করে এমনি এমনি খিচুড়ি হবে। আরেক বাড়িতে মানুষ মারা যায়, তুমি বসে বসে খিচুড়ি এবং বিরিয়ানি চিন্তা করো। অথচ এই যে কাজ আমাদের সমাজে চালায় দিছে, এটা ইসলাম আমাদেরকে কখনো বলে নাই। এই জন্য ভাইরা, বিপদের মধ্যে পড়লে আল্লাহর কাছে চাইতে হয়, এটাও ঠিক। আবার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা? ছেলে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার আগে হুজুরের কাছে দোয়ার কোনো শেষ নাই। যুবক বিদেশ যাবে, পাসপোর্ট জমা দেওয়ার পরে মসজিদ ছাড়ে না, জোহর আসর মাগরিব এশা সব পরে যখন নাকি ভিসা হয়ে যায়, ওই যুবককে আর মসজিদে পাওয়া যায় না। ওই যুবকের বাপকে এখন ঠিক মতো পাওয়া যায় না। কারণ 3 দিন পরে যখন চাচার সাথে দেখা, জিজ্ঞেস করে চাচা যান আপনাকে কেন দেখা যায় না? ওই ছেলেটাকে যখন দেখে, বাবা তোমারে কেন পাওয়া যায় না? ছেলেটা তখন জবাব দেয়, হুজুর একটু ব্যস্ত আছি, ভিসা এসে পড়ছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, এই জন্য মসজিদে আসতে সময় পাই না। ঠিক কিনা? ভিসা আসছে, এখন মসজিদে যাওয়ার সময় নাই। আল্লাহ কয় অসুবিধা নাই, আমি ভিসা দিতেও পারি, আবার ওখানে নিয়ে সিস্টেম আটকায়ও রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভিসাও পায়, সবই পায়, টাকা পয়সা দিছে। এখন ডেটও হয়ে গেছে, ধরে নেন জানুয়ারি মাসের 31 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ, 29 তারিখ ডেট। মহা খুশি চলে যাবে, বিদায় দেয় নিয়ে ঢাকা যাওয়ার পরে কয় যে না, বেলারটা একটু চেঞ্জ হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এবার তো আবার হুজুরের কাছে দোয়ার জন্য অস্থির, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ কয় খারাপ, তোরে আমি দিছিলাম না? তাই তখন মনে করেছিলি যে আমি তোরে দিয়ে দিছি, আমি আর নিতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন জান্নাতীদের বয়ান করতেন, জান্নাতীদের কথা আলোচনা করতেন, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে যেতেন। আবার যখন জাহান্নামীদের বয়ান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তখন জারজার হয়ে যেতেন।
একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে খলিফাতুল মুসলিমিন, আপনাগুলো আপনি কেন দেখতে পারেন না? কারণ আপনার কাছে যখন সংবাদ আসে কোনো একজন প্রজা সাধারণের ব্যাপারে, কারণ আপনি ওই প্রজার জন্য আপনি দৌড়িয়ে ঘর থেকে বাইতুল মাল থেকে দিয়ে আসেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীর দরবারে জান্নাতীদের বয়ান শুনে আমি আনন্দিত হতাম, আবার জাহান্নামীদের বয়ান শুনে আবার আমি শঙ্কিত হয়ে যেতাম। কারণ আল্লাহর নবীর কাছে যখন জান্নাতের বয়ান শুনতাম আমি আনন্দিত হতাম এই ভেবে, আল্লাহ আমাকে যদি জান্নাতের অধিবাসী বানান, কারণ আমি যা আমল করেছি আমি জান্নাত পেতে চাই, এই জন্য আনন্দিত। আবার যখন জাহান্নামের বর্ণনা শুনতাম তখন আমার কাছে মনে হতো না জানি কোন ভুলের কারণে আমি জাহান্নামী হয়ে যাই। আর আল্লাহর নবীর ব্যাপারে আর জান্নাতের ব্যাপারে যেই সংবাদের কথা তোমরা বলছো, যেই আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, ওই আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ আবার কেটেও দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই জন্য দেখা যায় মানুষ চায় আল্লাহর কাছে অল্প কয়েকদিন, দিলে দাও, না দিলে না দাও, আমারটা আমি ব্যবস্থা করছি। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, বিশেষ করে আমার শ্রদ্ধা মা বোনদের মধ্যে একটা প্রবণতা আছে, কোনো কিছু থেকে কিছু হইলেই একজন পীরের দরবারে, মাজারে, অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার একটা প্রবণতা আছে। আমি জানি না এই লক্ষ্মীপুর অঞ্চলে সেটা কতখানি আছে, সেটা আমার জানা নাই। তবে আমার অনুমান এই লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীতে যেহেতু আলেম ওলামাদের আবির্ভাব শুরু থেকেই ছিল এবং সারা বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে এই বৃহত্তর নোয়াখালীর আলেমদের অবদান সবচাইতে বেশি ছিল। যেটা আমরা ছোটবেলায় শুনতাম, নোয়াখাইল্লা মৌলবি সাহেব, তার মানে আলিফ বেতে সে, এটা নোয়াখালীর হুজুর ছাড়া কারো দ্বারা সম্ভব ছিল না। এটা নোয়াখালীর মানুষের জন্য গর্বের বিষয়, কারণ তাদের মাধ্যমে ইসলামের আলো, কোরআনের আলো সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়েছে, ঠিক কিনা? এজন্য বলছি হতে পারে সে কারণে এই অঞ্চলগুলোতে এর প্রবণতা তুলনামূলক কম হতে পারে। আর একটি কারণ হলো এই অঞ্চলের মানুষগুলো শুরু থেকেই অন্যান্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষা দীক্ষায় একটু বেশি অগ্রগামী। যেই অঞ্চলের মানুষ শিক্ষিত সেই অঞ্চলের মানুষকে বোধাই বানানো একটু কঠিন। যে অঞ্চলের মানুষ অশিক্ষিত তাদেরকে যা বলা হয় সেটাই তাদেরকে বোঝানো সহজ, ঠিক কিনা? তারপরেও সময়ের ব্যবধানে এমন হয়েও যেতে পারে টেকনোলজির কারণে, কারণ এখন টেলিভিশনের বিজ্ঞাপন দেখায় আল্লাহ লকেটের বিজ্ঞাপন, আল্লাহ লকেটের বিজ্ঞাপন দেখায় এই আল্লাহ লকেট আপনি বাঁধবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পাথরওয়ালা আবার বিজ্ঞাপন দেয় বসুন্ধরা সিটির মতো এই একটা নামি দামি একটি মার্কেট, যমুনা ফিউচার পার্ক সহ বাংলাদেশের বিখ্যাত জায়গার মধ্যে এইগুলি টেলিভিশনের মাধ্যমে যখন বিজ্ঞাপন দেওয়া হয়, এই পাথর ব্যবহার করলে এই ভাগ্যের উন্নতি হবে, অমুক পীর সাহেব হুজুরের কাছে গেলে এই তাবিজ আনলে সন্তান যাদের নাই সন্তান হবে, যাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই তাদের উন্নতি হবে, মামলা মোকদ্দমায় হেরে গেছেন, প্রেমে ছেঁকা খেয়েছেন, বিরহ বেদনায় ভুগেছেন, আসুন আমার কাছে আসুন, আমি তোমাকে উদ্ধার করে দেব, এমন আছে না নাই? এই জন্য বিশেষ করে আমার বোনেরা অনেক সময় দেখা যায় আরেকজন ভাবি এসে তার কান পরা দেয়, ভাবি তোমার ঘরে তো অশান্তি, কারণ তোমার জামাই কেমন কেমন জানি করে, এক কাজ করো, অমুক ল্যাংটা বাবা আছে, ওই ল্যাংটা বাবার কাছে যাও, হুজুরের কাছ থেকে পানি পরা আনবা, চিনি পরা আনবা, চিনি পরাটা তোমার জামাই রে একেবারে চায়ের মধ্যে দিয়ে গোলায় খাওয়াই দিবা, দেখবা খাওয়ার পর থেকে একদম দেওয়ানা ভাব, তোমার ছাড়া কিচ্ছু বুঝবে না, এমন আছে না নাই? ভাবি সাহেব চিন্তা করে, ভাবি তুমি আমারে বাঁচাইলা, কারণ আমি আমার জামাইরে নিয়ে খুব টেনশনে ছিলাম। আবার কোন স্বামী যখন চিন্তা করে আমার বউটা তো এলোমেলো কেমন জানি, আমি না থাকলে আমারে বাদ দিয়ে আরেকজনের সাথে কেমন জানি ফোনে কথা কয়, আমি ধরতেও পারি না, কিছু বলতেও পারি না, কিন্তু আমারে খুব অন্তর থেকে ভালোবাসে না। তারও যদি কেউ বুঝ যায়, দোস্ত তোমার একটা কথা বলি, যাও তুমি অমুক জায়গায় যাও, অমুক পীর সাহেবের মাজারে যাও, মান্নত করো, ওখানে দাও, তোমার সব পূরণ হয়ে যাবে, এই জাতীয় যত কথা বলা হয় সবগুলো হলো ওভারডোজ গাঁজাখোরের কথা বলেন, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, যেই মাজারে যাবেন, যেই পীরের কাছে যাবেন, আমি আপনাকে একটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
কোরআন যেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ নিজে বলছেন বান্দা যখন আমাকে ডাকে আমি সেই বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলেন? জোরে বলেন, মিথ্যা বলেন? বলতে পারেন? নবী বলেন? বলতে পারেন? সাহাবীরা বলেন? বলতে পারেন? কেউ মিথ্যা বলতে পারেন না। সুতরাং আমার কোরআনও কখনো মিথ্যা বলে না। তার মানে আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইবা আমার কাছে, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তার মানে বুঝা গেল আল্লাহ যেহেতু বলছেন চাইলে দিবে, আমি চাই দেয় না, তার মানে আমার সিস্টেমের মধ্যে কিছু ভুল আছে, ঠিক কিনা? যেমন মনে করেন একটা দরখাস্ত নিয়ে আপনি এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন। চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন আমি অফিসে থাকি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, ইউনিয়ন পরিষদের অফিসে থাকি, এরপর আমি আমার রাজনৈতিক কার্যক্রম আমি চালাই। আপনি প্রতিদিনই বেলা 12টার পরে 12:30টায় যান, চেয়ারম্যান সাহেব আপনার দরখাস্তে সিগনেচার করবে? করতে পারবে না। আপনি তখন কি করবেন? চেয়ারম্যানকে বাদ দিলাম একজন মন্ত্রীর কাছে, কারণ চিন্তা করবেন চেয়ারম্যান তো বাদ, মন্ত্রীর কথা বলি, এটা আপনি ধরতেও পারেন না, ছুঁইতেও পারেন না। আপনার ছেলের একটা সরকারি চাকরি দরকার, ঘুষ দিয়েছেন একজনকে 20 লাখ। মন্ত্রী যদি সেখানে একটু সিগনেচার দিয়ে দেয়, একটা সবুজ সংকেত দিয়ে দেয়, তাহলে চাকরিটা পাকা পুক্ত হয়ে যাবে। 20 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর আপনি কনফার্ম না, মন্ত্রীর কাছে আপনি লোক মারফত গিয়েছেন, ওখানে যাওয়ার পর আপনি তার চেয়ারের পাশে দাঁড়িয়েছেন, তাকিয়েছেন, দেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বলছে পরে। এমন করে প্রতিদিন আপনি বারবার গিয়েছেন। আপনি একটা চাকরির জন্য মন্ত্রীর কাছে গেছেন, মন্ত্রীর পিএস ধরছেন, কেরানি ধরছেন, পিউন ধরছেন, দারোয়ান ধরছেন, প্রত্যেক ঘাটে ঘাটে টাকা দিয়ে দিয়ে তারপরে মন্ত্রী পর্যন্ত গিয়েছেন, তারপর হয় নাই। এরপরে চিন্তা করলেন না, আমি মন্ত্রীকে ধরার জন্য আমার যা কষ্ট করা দরকার তাই। খোঁজ নিয়েছেন মন্ত্রী মহোদয় কোন বাসায় থাকে, কোন এলাকায় তার বাসা। আপনি সকালবেলা অফিসে বের হওয়ার আগেই মন্ত্রী মহোদয়ের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি নিজেও জানেন যেখানে দাঁড়িয়ে থাকলে মন্ত্রী কোনোদিন গাড়ি থেকে নেমে আপনাকে সিগনেচার করবে না, কিন্তু তারপরে আপনি কেন দাঁড়িয়েছেন? মন্ত্রী মহোদয় ওই তার বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শুধু আপনি একটু সালাম দিবেন এমন করে, আর মন্ত্রী সাহেব আপনার দিকে তাকাবেন। তাকানোর পরে পিছনে আরেকটা সিএনজি নিয়ে আপনি মন্ত্রণালয়ে আসবেন। আসার পরে বলবেন স্যার তুমি না ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ। মন্ত্রীর অন্তরে একটু দয়া হবে, আহারে ছেলেটা একটা সিগনেচারের জন্য কত পেরেশান। এবার মন্ত্রী দিয়ে দিলেন। একটা সিগনেচারের জন্য এত পেরেশান হয়ে দরজা থেকে দরজা, ডোর টু ডোর আপনি দৌড়ালেন, সকাল বিকাল সন্ধ্যা। আপনি তা চিন্তা করেন নাই? তাহলে এই মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান, সারা দুনিয়ার বাদশাদের যিনি বাদশাহ, যিনি আমার আল্লাহ, তার কাছে আপনি একবার দুইবার চাওয়ার পরে আর বলেন ওনার কাছে চাইছি উনি দেয় নাই। এই কথা বলা আপনার জন্য এবং এই আল্লাহর জন্য যেই কথাটা আপনি বললেন, এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। এখন ওই মাজারওয়ালার কাছে যাওয়া, হুজুরের কাছে যাওয়ার জন্য ভাবিকে বলে দিলেন, ভাবি তো চলে গেলেন। কিন্তু আমার আল্লাহ কি বলছেন, আমার নবী কি বলছেন? কেউ বা পাথরওয়ালার কাছে চলে যাচ্ছেন, কেউ বা আল্লাহ লকেট। কত ইমোশনালি আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। বলবেন আল্লাহ নামের কি ফজিলত নাই? আমি তো বলবো আল্লাহ নামের ফজিলত আছে, তবে আল্লাহ নাম লকেট হিসেবে ঝুলানোর জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ নামটা স্মরণ করে আল্লাহর আনুগত্য করার জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের সমাজে কোনো কিছুর প্রয়োজনের জন্য মানুষ চায় পাবলিকের কাছে, মাজারে, পিসাবের কাছে, বিভিন্ন পাথরওয়ালার কাছে। আর আমার নবী বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার প্রয়োজন সেটাও চাইবা আল্লাহর কাছে, তোমার সাহায্য দরকার সেটাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো, অনেক মানুষ ওই যে বললাম স্বামীকে বশ করার জন্য স্বামী বধের তাবিজ, স্বামী বধ করার তাবিজ অথবা প্রেমিককে পাওয়ার তাবিজ একটু বলতেই হয়। দেখেন একটা ছেলে একজন জ্যোতিষ, পিসাব, মাজারওয়ালা অথবা কোনো ফকিরের কাছে গেল, যায় বলল হুজুর আমি একটা মাকসাদ নিয়ে আপনার কাছে আসছি। বলে কি মাকসাদ? বলে হুজুর আমি একজনকে খুব ভালোবাসি, ও আমার দিকে কেন যেন খেয়ালই করে না, আমি ফোন দিলে ধরে না, আমার নাম্বার কেটে দেয়, মেসেজের কোনো রিপ্লাই নাই। আসলে আমি ওরে মন থেকে খুব ভালোবাসি, ওকে আমি পেতে চাই।
পীর সাহেব কিংবা হুজুর বললেন, দাও তোমাকে একটা তাবিজ দিয়ে দিলাম, এই তাবিজটা তুমি আম গাছের মাথায় বাঁধবা। এখন ছেলেটা চিন্তা করলো, এই শীতের দিনে আম গাছে বাঁধবো কিভাবে? এখন তো আমের দিন না, কারণ আমের দিন হলে আম গাছে উঠা যাইতো। হুজুর এই তাবিজটা বাঁধলে কি হবে? হুজুর বলে দিলেন, পীর সাহেব বলে দিলেন, কবিরাজ বলে দিলেন, এই তাবিজটা তুমি আম গাছের মগডালে বাঁধবা, আর বাতাসে যখন এই তাবিজটা দুলবে, তোমার প্রেমিকার মনের মধ্যে তোমার কথা শুধু মনে হবে। এ কথা শোনার পরে প্রেমিক প্রবর, তিনি তো মহা খুশি। তিনি সেই তাবিজটা এসে বিভিন্ন কৌশলে চিন্তা করছেন কিভাবে আম গাছের মগডালে বাঁধা যায়। নিচে একজন দাঁড়ায় রইলেন, আরেকজনকে আম গাছে উঠতে বললেন। তো লোকজন আসে দেখে ফেলবে, সেই জন্য চিন্তা করলেন বিভিন্ন সিস্টেমে, আমি দীর্ঘ করছি না, সংক্ষেপে বলছি, যে কোনো ভাবেই হোক মগডালে বাঁধা হয়ে গেল। এখন ছেলেটা রেগুলার মসজিদে যায়। এই ছেলেটা মসজিদে আসতো না, কিন্তু এখন প্রতিদিন মসজিদে আসে। কেন? কারণ আল্লাহর কাছে মন খুলে সে দোয়া করছে, আল্লাহ তুমি আমার প্রাণের পাখিরে তুমি আমার জন্য দিয়ে দাও। নাম বললাম না, কারণ যে কোনো একটা মেয়ের নাম বলতে গেলে যদি মহিলা প্যান্ডেলে ওই নামের কোনো বোন থাকে, তাহলে ওই বোন মনে করবে, হায় হায় হুজুর দিয়ে আমার ব্যাপারও জেনে গেছে। অথবা আমার বোনের আবার আরেকজন বোনকে খোঁচা মারবে, কিরে হুজুর দি তোর কথা জানে, এই জন্য কোনো নাম বললাম না, নাম বলাও ঝামেলা। তো সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার প্রাণ পাখিটারে তুমি আমার জন্য দিয়ে দাও। আর দোয়া করে, আল্লাহ তুমি ঝড় বৃষ্টি দিয়ে দাও। কারণ কি? কবিরাজ বলে দিছে, ঝড় বৃষ্টি হলে বাতাস যত বেশি হবে, তাবিজটা যত ঝুলবে, প্রেমিকের কথা প্রেমিকার মনের মধ্যে তত বেশি দোল খাবে। আর আমার আল্লাহ বলছেন যে তোমার যা কিছু দরকার তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য কি? এক নাম্বার হলো, ওই তাবিজ যতই ঝুলুক না ঝুলুক, আপনি অপেক্ষায় থাকলেন, কয়েকদিন পরে দেখলেন গাছ চেক করার জন্য গেলেন, বৃষ্টি হয়েছে, ঝড় তুফান যা হয়েছে, যা দেখেন তাবিজ নাই। কারণ কাক কিংবা পাখিতে এটাকে অন্য কিছু মনে করে ঠোকরাইতে ঠোকরাইতে এটা রশি খুঁড়া ফেলছে, এখন তাবিজ নিচে পড়ে গেছে। তাবিজ নাই, আপনার প্রেমিকার মনে আপনার কথা কোনো মনেও নাই। আগে যাওক মাঝে মাঝে কথা বলতে, এখন তাও বলে না। হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনার তাবিজে তো কোনো কাজ হয় নাই। বলে, আমি যেই নিয়ম বলছিলাম সেই নিয়ম তো রক্ষা করো নাই। তার মানে হুজুর আপনাকে তাবিজ দেওয়ার পরে এমন নিয়ম বলে দিবে যা আপনার বাপ দাদার 14 গোষ্ঠী তো আপনি কোনোদিন পালন করতে পারবেন না। স্বামী বধ করতে চাও, কি লাগবে? বিশেষ করে আমি আমার বোনদেরকে বলছি, তোমার কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ কোনো পরিবর্তন করতে পারবে না। স্বামী বধ করতে চাও, পদ্মা মেঘনার মোহনার পানি লাগবে, আর এমন একটা ঘট লাগবে যেটা কুমার এক পোড়া দিয়া মাত্র হওয়াইছে, দাগ থাকতে পারবে না। কবরস্থানের বাঁশের কঞ্চি লাগবে, শিমুল গাছের শিকড় লাগবে, বিড়ালের চুল লাগবে, বাঁদরের মাথার চুল লাগবে, তেলাপোকা জ্যান্ত লাগবে। আপনি কোথায় পাবেন? কিছুই আপনি পাবেন না। ওই হুজুরও জানে যে এই বক্কেলের কিছুই পারবো না। হুজুর এই তাবিজখানার দাম কি? হুজুর খুব ভাব নিয়ে বলবেন, এগুলির দাম বলতে হয় না, বলতে হয় হাদিয়া। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভণ্ড প্রতারক, বলতে হয় হাদিয়া। হুজুর হাদিয়া কত? বলে এই হাদিয়া হলো 5001 টাকা মাত্র। হুজুর এই জিনিসপত্রগুলো আমি তো দিতে পারবো না, তাহলে এটা আপনি কি ব্যবস্থা করতে পারবেন? কোনো সমস্যা নাই, আমার একজন খাদেম আছে, ওই এটা ব্যবস্থা করে। একটু কষ্ট হয়, সেজন্য আপনার আলাদা কিছু ফি আপনাকে দেওয়া লাগবে। হুজুর সেটা কি? ঘটের দাম হলো 101 টাকা, বিড়ালের চুলের দাম হলো 235 টাকা, আর বানরের চুলের দাম হলো 393 টাকা, আর ওই যে বাঁশের কঞ্চি সেটার দাম হলো মাত্র 56 টাকা, আর শিমুল গাছের শিকড় সেটার দাম হলো 39 টাকা। ব্যামিল যত বলে তত পাবলিক মনে করে কামেলদার হুজুর। এত কিছু জোগাড় করা আপনার পক্ষে সম্ভব না। বলবেন হুজুর ব্যবস্থা আপনি করেন, আমি টাকা দিয়ে দেই। হুজুরের এখান থেকে ইনকাম হয়ে গেল মোটামুটি আরো 1500-2000 টাকা। তাবিজের ব্যবস্থা হয়ে গেল। অতদিন পরে আসেন
হুজুর এক তাবিজ দিয়ে আপনার থেকে মোটামুটি 7-8 হাজার টাকার ব্যবসা হয়ে গেল। আপনার স্বামী আপনার কথা শুনলেই হুজুরের কি, না শুনলেই হুজুরের কি, ব্যবহার করতে করতে শেষ। কত হুজুর পাল্টাইলেন, কিন্তু আপনার স্বামীর চরিত্র পাল্টালো না, ঠিক কিনা? কত হুজুর পাল্টালেন, আপনার স্ত্রীর চরিত্র পাল্টালো না। অনেক মা বোনেরা গর্ভের সন্তান নেই, শ্বশুর বাড়িতে খুব মানসিক যন্ত্রণার শিকার। শ্বশুর ভালো মতো কথা বলে না, শাশুড়িও খুব ভালো মতো দেখে না। কেন? আমার ছেলের কপালটাই পুরা, আমার ছেলের দিয়ে আমি নাতি নাতনি দেখতে পারলাম না। তোমার এত নাতি নাতনি দেখার শখ ভালো কথা, আল্লাহ যদি না দেয় তাহলে তুমি নাতি নাতনি কোথা থেকে দেখবা? তুমি নামাজ পড়ো মসজিদে 5 ওয়াক্ত, তোমার শাশুড়ি ঘরের মধ্যে নামাজ পড়ে, আর তোমার ছেলের বউয়ের গর্ভে সন্তান হয় না, এজন্য তুমি তোমার ছেলের বউকে দোষারোপ করছো। তুমি একজন জালেম, কারণ তোমার স্ত্রী, তোমার পুত্রবধূর গর্ভে সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র মালিক কে? আগে 2টা মেয়ে হয়েছে, এবার পরিবারের সবাই চায় আল্লাহ যেন এবার একটা ছেলে দেয়। মনে হয় এটা তোমার ফ্যাক্টরি, মনে হয় উনি একটা ফ্যাক্টরি বানায় রাখছে, অর্ডার অনুযায়ী সাপ্লাই হবে। এই সব কিছুর নিয়ন্ত্রণ করেন কে? জোরে বলেন কে? যুবকরা কিছুর থেকে কিছু হইলে জ্যোতিষীর কাছে হাতটা পাইতে দাও। হুজুর একটু কন্ত দেখি, ভাই একটু কন্ত দেখি, কি দেখবো? বলে দেখেন তো আমার জীবনে প্রেম টেম আছে নাকি। কেউ যায় জিজ্ঞেস করে দেখেন তো আমার বিদেশ সফর আছে নাকি, আমি অমুক দেশে যাইতেছে আছে নাকি। ওই মক্কেলও বুঝে যে ওরে যেটা বললেও খুশি হবে ওটাই বলে দেয়। বলে হ্যাঁ তোমার জীবনে অনেক বাধা আছে, তুমি তবে যাইতে পারবা, তবে শনি তোমারে বাস দিছে, বৃহস্পতি তোমার ছেঁচড়ায় গেছে, মঙ্গল তোমারে ঝাপটায় ধরছে। কথা বলেন ঠিক কিনা? এই পাথরের ব্যবসায়ী, জ্যোতিষী ব্যবসায়ী, তাবিজ ব্যবসায়ী, এরা প্রত্যেকেই এক, প্রত্যেকেই হলো ভণ্ড। আল্লাহর হাবিব বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। অনেকে বলবে হুজুর দিবে তো আল্লাহ, তাই উসিলা শয়তান বুঝায় দিছে। তুই কও যে দিব আল্লাহ, তাই এরা হলো উসিলা। তার মানে আল্লাহ কি মন্ত্রণালয় আলাদা বানাইছে নাকি? এটা মিলে যায় কখন? হিন্দু ধর্মের মানুষ এবং খ্রিস্ট ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করে একজন আছে, তার নাম হলো ভগবান। খ্রিস্ট ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ এবং আরো যেই যেই ধর্মের মানুষ, তারাও একজন বুঝে উপরে একজন আছেন। এক একজন এক এক নামে ডাকে, কেউ ভগবান, কেউ ঈশ্বর। অনেকেই বলে থাকেন হুজুর আমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যাকে আল্লাহ বলি, হিন্দু তাকে ভগবান বলে, খ্রিস্টান তাকে ঈশ্বর বলে। আমি বলি তোমার ধারণা ভুল। ওই ঈশ্বর ভগবান যে যেভাবেই বলুক না কেন, তারা মনে করে নেয় একজন আছে, এটা তো ঠিক। কিন্তু ওই হিন্দু ধর্মের ভাইয়েরা মনে করে নেয় মা দুর্গা ওই ভগবানের কাছ থেকে কিছু নিয়ে আসে, দুর্গা আমাদেরকে দেয়, আবার মা কালী আমাদেরকে দেয়, আবার মা সরস্বতী আমাদেরকে বিদ্যা দিয়ে দেয়। এই জন্য ওই সরস্বতী পূজার সময় হিন্দু ধর্মের ছেলে মেয়েগুলো তাদের বই পুস্তকগুলো সরস্বতীর পায়ের সামনে গিয়ে দিয়ে আসে, কারণ ওই মা সরস্বতী যদি খুশি হয় তাহলে বিদ্যা অর্জন হবে। আবার খ্রিস্ট ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, তারা মনে করে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা মনে করে না উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এমন এক এক ধর্মের মানুষ এক একজনকে এক একটা মাধ্যম মনে করে নেয়। গৌতম বুদ্ধকে বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে গৌতম বুদ্ধের মাধ্যমে সব কিছু কল্যাণ অকল্যাণ আমাদের জীবনে আসে। আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ আমি নবীকেও দায়িত্ব দেই নাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন কিছু যখন প্রয়োজন হতো তখন চাইতেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নবীর যখন কোনো কিছু প্রয়োজন হতো চাইতেন কার কাছে? সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের এক পর্যায়ে এলাকার লোকদের থেকে নিজেকে গুটায় নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মুখোমুখি করলেন। আল্লাহর নবীকে মাছের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। মাছটাকে গিলে ফেললো। আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, শিক্ষা দেওয়ার জন্য বলা উদ্দেশ্য।
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। ওই চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে নির্দেশ দিয়েছেন, মাছ আমার নবীকে লটারির মাধ্যমে পানিতে যখন ফেলে দেওয়া হবে, এই পানির মধ্যে পড়ে গেলে আমার নবী হয়তো মরে যেতে পারে। সুতরাং তুমি যাও, আমার নবী যেন মারা না যায়, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি আমার নবীকে তোমার পেটের মধ্যে নিয়ে নাও। ভালো করে খেয়াল করবেন, পাকস্থলী এমন একটা জিনিস, ওখানে যদি যায় তাহলে হজম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। বিশাল বড় একটা মাছের পেটে যখন একজন মানুষ ঢুকে গেল, স্বাভাবিক কারণেই 40 দিন লাগবে না, 3 দিন 5 দিন পরেই হজম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, তুমি শুধু গিলবা, বাকিগুলো তোমার কোনো দায়িত্ব নাই, আমি দেখব। আর এর দ্বারা আমার আল্লাহর উদ্দেশ্য হলো, দেখি আমার নবীকে, এই নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে আমি একটা শিক্ষা দিয়ে দিই। আল্লাহর নবী ওই মাছ গিলে ফেললো, গিলে ফেলার পরে আল্লাহর নবী মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত। জান্নুন ইউনূস আলাইহিস সালামকে বলা হচ্ছে মাছওয়ালা, ইযহাবা মুগাদিবান, এলাকাবাসী উম্মতের মধ্য থেকে, উম্মতের কাছ থেকে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আর তিনি জানতেন তার উপরে আল্লাহর ক্ষমতা আছে, সব কিছু আল্লাহর উপরে। এই নবী যখন মাছের পেটে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী ডেকেছেন কাকে? জোরে বলেন, আল্লাহর নবী ডেকেছেন কাকে? ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ওই অন্ধকারের মধ্যে, জুলুমাত বলা হয় 3টা বহুবচনকে, এই শব্দটা হলো বহুবচনের শব্দ। তার মানে 1 বচন, 2 বচন, বহুবচন মানে 3 বোঝানো হয়। ওই জুলুমাত কিসের জুলুমাত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হলো পানির মধ্যে চলে গেছে, পানির মধ্যে অন্ধকার, দুনিয়ার মানুষ পানির মধ্যে ডুবে যাওয়ার পরে চোখ দিয়ে তাকালে দেখবে না। একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার। রাত হয়েছে, দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, তার মধ্যে সমুদ্রের পানির নিচের অন্ধকার। 3 নাম্বার হলো ওই মাছের পেটের মধ্যে হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে বিপদের মধ্যে আমার নবী পড়েছে, ওই জায়গায় গিয়ে আমার নবীও কাউকে ডাকে নাই, তিনিও আমাকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে ডেকেছেন আল্লাহ বলে দিচ্ছেন, বনি আদমকে শিখাবার জন্য বলছেন, ও বনি আদম, আমার বান্দা বান্দি শুনে নাও, একজন নবী হয়ে যদি তিনি আমাকে ডাকতে পারেন, আর তুমি একজন বান্দা হয়ে তুমি আমাকে না ডেকে পীরের দরবারে চলে যাও, আমার কাছে না চেয়ে কোনো ব্যক্তির কাছে চলে যাও, আল্লাহর নবী আমাকে ডেকেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউনূস আলাইহিস সালাম যখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। ও দুনিয়ার মানুষ, আমার ভাই বোনেরা শুনে নিন, আপনার অপরাধের কথা আপনি সবচেয়ে ভালো জানেন। আপনি কোন সময় কি করেছেন আপনার চাইতে কেউ ভালো জানে না। আমার আল্লাহ বলেন, তোমার যে অপরাধগুলো আছে, আমি যদি চাইতাম তোমার সব অপরাধগুলোকে আমি প্রকাশ করে দিতাম, ঠিক কিনা? যা করেছেন সব কিছু জানেন কি? রাতের বেলায় যদি কোনো অন্যায় করেন সে খবরও রাখেন কি? আমার ভাইরা বোনেরা, জীবনের বহু সময় পার করেছেন, আপনি স্কুল জীবনে লেখাপড়া শুরু করেছেন, কলেজ জীবনে আসার পরে আপনি অনেক অপরাধ করেছেন।
এই অপরাধ করার ক্ষেত্রে কেউ আপনার অপরাধ দেখে নাই, আপনার অন্যায়গুলো দেখে নাই, আপনার পাপাচার দেখে নাই, কিন্তু আপনি পাপাচার অন্যায় যা করেছেন, যেভাবে করেছেন, সব কিছু রেকর্ড করে রাখছেন কি? আল্লাহর নবী যখন দোয়া করলেন, এই দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, ওই বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে কোরআন বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী যখন আমাকে ডাকলো, আমি নবীর ডাকে সাড়া দিয়ে দিয়ে আমি ওই মাছের পেট থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দিলাম। আমার ভাইয়ের, এখন প্রশ্ন হলো, আপনি যদি একজন জ্যোতিষীর কাছে যান, একজন ভাগ্যরেখাবিদের কাছে যান, একজন পাথরওয়ালার কাছে যান, একজন পীরের কাছে যান, একজন মাজারওয়ালার কাছে যান, কি হবে? জ্যোতিষী পাথরওয়ালা গণকের কাছে যদি আপনি যান, আমার নবী বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমা। আল্লাহ নবী বলেছেন, কোন নারী কিংবা পুরুষ যে কেউ হোক না কেন, কোন গণকের কাছে, জ্যোতিষীর কাছে, পাথরওয়ালার কাছে, এমন কোন মানুষের কাছে গিয়ে যদি হাতটা দেখায় বলে, দেখেন আমার হস্তরেখার মধ্যে কি আছে আপনি বলে দিন, এই প্রশ্ন যদি কোনো মানুষ কোন জ্যোতিষীর কাছে করে, আর জ্যোতিষী যা বলল সে বিশ্বাস করলো, অথবা আপনি বললেন, হুজুর আমি বিশ্বাস করি না, জানার জন্য গেলাম, সবার ক্ষেত্রে একই হুকুম। আল্লাহর নবী দুইটা হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ প্রশ্ন করে, আর যদি প্রশ্ন করার পরে জবাব শোনার পরে বিশ্বাস করে, কিংবা শুধু প্রশ্ন করলো, জানতে চাইলো, বিশ্বাস করা না করা বিষয় না, আল্লাহর নবী বলেছেন, লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত তুমি যেই নামাজ আদায় করবে, এই নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, ফাকাদ কাফারা উনজিলা আলা মুহাম্মদ, তার মানে হলো এই ব্যক্তি আল্লাহর নবীর উপরে যা নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনকে সে অস্বীকার করে ফেললো। সুতরাং আপনি চাইবেন একমাত্র আল্লাহর কাছে, যত বিপদ হোক না কেন সব বিপদের জন্য উদ্ধারকারী কে? এখন প্রশ্ন হলো, হুজুর আমি দোয়া করব কোন সময় এবং কিভাবে? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুদ দুআই আসমাউ, ভালো করে শুনবেন আমার বোনেরা, ভালো করে খেয়াল করবেন, আইয়ুদ দুআই আসমাউ। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কোন সময় দোয়া করলে আল্লাহ বেশি শুনেন? আল্লাহ নবী দুইটা টাইম বলে দিলেন। কয়টা টাইম? অনেকগুলো টাইম হাদিসের মধ্যে আছে, মৌলিকভাবে দুইটা টাইম বলে দিলেন। এক নাম্বার বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল, মধ্য রজনীতে তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ফিরাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় রিলিফ দেওয়ার টাইম, ওই সময় যদি আপনি না থাকেন তাহলে তো কিছুই পাবেন না, ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াদ-দুআউ ফি কুল্লি দুবুরা সালাতিন মাকতুবা, আল্লাহ নবী বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তুমি দোয়া করো, ওই ফরজ নামাজের পরে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমি কিভাবে দোয়া করব? আমাদের দেশে যেই প্রচলন, এই প্রচলন তো সঠিক না। আমাদের দেশের প্রচলন কি? ইমাম সাহেব সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব মহাবিপদে আছেন,
ইমাম সাহেব যদি ওই সময় মোনাজাত না দেন, জোহর নামাজের সময় এই কাজ করলে আসরের সময় হুজুর আপনি গাড়ি নিয়ে বাড়ি যান। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এক্ষেত্রে সমাধানের বক্তব্যটা কি? কোরআন সুন্নাহ মতে ইমাম সাহেব সালাম ফিরানোর পর কিছু সময় দেওয়া দরকার, 2-1 মিনিট, যাতে করে মিনিমাম আমলটুকু করা যায়। আর আমার সম্মানিতা মায়েরা, আপনারা যেহেতু আপনার ঘরে আপনি নামাজ পড়েন, আপনি নামাজের পরে ফিরাতেন, বাম দিকে সালাম ফিরাতেন। এই সালাম ফিরানোর পরে আল্লাহ নবী 3 বার ইস্তিগফার পড়তেন। আল্লাহ নবী বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? এবার 3 বার বলার পরে আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাকি আমরা অনেক কিছু পড়ি, ওটা আমরা বিভিন্নভাবে শুনতে শুনতে আমরা সেটা বানিয়েছি, এটা হলো হাদিসের ভাষা। এরপরে আল্লাহর নবী অনেক আমল করতেন। আপনি মিনিমাম যদি বেশি যদি না পারেন, মিনিমাম এই 2টা আমল করেন। এরপরে আল্লাহ নবী 3 তাসবিহ পাঠ করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমাদের দেশে ফজর নামাজের পরে এবং আসর নামাজের পরে শুধুমাত্র আমল হয়, জোহর মাগরিব এশার মধ্যে কোনো খবর নাই। মিনিমাম আপনি তাসবিহাত গুলো আপনি পালন করলেন। যদি এর মধ্যে ইমাম সাহেব মোনাজাত দিয়ে ফেলেন, মোনাজাতটা নামাজের কোনো অংশ নয়। ইমাম সাহেব মোনাজাত দিলেন, আপনি আপনার তাসবিহগুলো পড়তে থাকেন, সমস্যা নাই। এরপরে তাসবিহগুলো পাঠ হওয়ার পরে একা একা আপনি মোনাজাত করে আপনার মতো আল্লাহর কাছে দোয়া করেন। আর আমার মা বোনেরা যারা নিজেরা ঘরে নামাজ পড়ে নেন, সালাম ফিরানোর পরে 3 বার ইস্তিগফার পড়ে নেন। এরপরে এই দোয়া যদি পারেন পড়েন, না পারেন 3 বার 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে নিন। আল্লাহ নবী এই 3 তাসবিহের আমলের ব্যাপারে বলেছেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। পৃথিবীর কোন মানুষ ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও যদি হাজির হয়, এই তাসবিহগুলো যদি পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। অনেকেই নামাজের পরে আয়াতুল কুরসি অনেকে পারেন, পুরুষরা অনেকে পারেন, মহিলারা অনেকেই পারেন, কিন্তু পড়েন না। আল্লাহ নবী বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবরা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যদি কোনো নারী কিংবা পুরুষ এই সালাম ফিরানোর পরে আমলগুলো করে, আবার আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া কোনো কিছুই তাকে জান্নাত থেকে তাকে মাহরুম জাহান্নাম থেকে মাহরুম রাখতে পারবে না। তার মানে হলো জাহান্নামে সে যেতে পারবে না, সে মারা যাবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি পড়ে, তাহলে জান্নাত থেকে দূরে রাখার কোনো মাধ্যম তার নাই, বরং মারা যাবে আর জান্নাতে চলে যাবে। দিয়ে দিবেন কে? মিনিমাম এই আমলটুকু করেন, এরপরে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কবুল করে নেবেন কে? রেগুলার করেন। এ ব্যাপারে আর অনেক কথা, রাত গভীর হয়ে গেছে, আমি লম্বা করব না, শেষ করে দিব। আপনাদের কষ্ট হচ্ছে না? বুঝে শুনে কথা বলেন, কষ্ট হচ্ছে না? মুখে তো বলবেন না, বলবেন হুজুর কষ্ট হয়, তা কি বলতে পারি? কষ্ট নাই? তাইলে কিন্তু রাত 2টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি। আমি আমার মাথায় কিন্তু চিন্তা আছে কয়টার সময় শেষ করব, ওটা আমি এখন বলবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি একটু, এখন রাত 12:15 মতো 20 মিনিট আছে, রাত 1টা পর্যন্ত চলবে? কারা কারা হাত তোলেন তো দেখি। ওরে বাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। অত রাতে যাব না, টেনশনে কোনো কারণ নেই। সামান্য একটু, অল্প কিছুক্ষণ, 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টার মধ্যে শেষ করে দেব, ঠিক আছে? সবাই খুশি? হ্যাঁ, যারা 12টার শেষ করব না এটা যারা চান তারা হাত তোলেন, বুঝানি আগে। বাঙালি 2 পক্ষই থাকতে চায়।
হুজুর একটা হইলো আসি, 12টা হইলো আসি, তো এটা কইতারুম না। মনে চায় ওয়াজ শুনতেও মন চায়, আবার বাড়িতে যাইতেও মন চায়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি খুব শর্টলি। একটা হলো ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়, ঠিক কিনা? আরেকটা কোন সময় মনে আছে? কোন সময়? শেষ রাতে, যেই সময় সবাই ঘুমায়। তা হুজুর দোয়া করুন কেমনে? এখানেই তো সমস্যাটা এবং এখানেই সুবিধাটা। কারণ আপনি আরামের ঘুম নষ্ট করে ঘুম থেকে উঠেছেন, বাথরুমে যাবেন, চিন্তা করলেন এখন রাত 3:30 বা 4টা বাজে, ইস্তেঞ্জা সেরেছেন, আপনি একটু ওযু করে 2 রাকাত পড়েন, বেশি দরকার নাই 2 রাকাত। তাহাজ্জুদের নামাজ অনেকে মনে করেন 8 রাকাত না পড়লে হয় না। নফল নামাজের নির্ধারিত কোনো রাকাত সংখ্যা নাই। ওই ফজর নামাজের পরে অর্থাৎ সূর্যোদয়ের পরে চাশত বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, মাগরিবের পরে বলেন, যেটাই যখন পড়েন এটার কোনো নির্ধারিত রাকাত সংখ্যা নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে কম বেশি করে পড়তেন। ইশরাকের নামাজ 2 রাকাতও হতে পারে, 4 রাকাতও হতে পারে। যেটাকে চাশতের নামাজ বলে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সালাতুদ দুহা, যেটা আমাদের দেশের সিস্টেমে মনে করেন 9টা থেকে 10টার মধ্যে এই টাইমে। আল্লাহর নবী 12 রাকাত পড়েছেন, 6 রাকাত পড়েছেন, 8 রাকাতও পড়েছেন। এরপরে যেটাকে আমরা মাগরিবের নামাজের পরে যেই নফলটাকে আওয়াবিন বলি, এটাও 2 রাকাত 4 রাকাত আপনার পছন্দ মতো পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ আপনি সেখানে 2 রাকাত থেকে 8 রাকাত 12 রাকাতও পড়তে পারেন, নিষেধ নাই। মিনিমাম 2 রাকাত পড়েন, এরপর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। লাভটা কি? আল্লাহর নবী হাদিসে বলেছেন এই সময় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে আছে শোনো। আল্লাহর নবী বললেন, হাদিসে আল্লাহর নবী ইরশাদ করছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন প্রত্যেক রজনীতে। ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। পৃথিবীর আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনীতে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 সময় যখন বাকি থাকে, তার মানে হলো তাহাজ্জুদের সময়। ওই সময় বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিতে থাকেন, যে আয়াতটা আমি বলেছি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ রাব্বুল আলামিন ওই শেষ রজনীতে নেমে এসে ডাক দিয়ে দিয়ে বলতে থাকেন, মাইয়াদউনি ফাউস্তুজিব লাহু। পৃথিবীর মধ্যে এমন কে জেগে আছো, আমার কাছে এখন যদি তুমি চাও, তুমি যদি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে থাকেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু। তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি ব্যবস্থা করে দেব। ওমার মা, আমার বোন, তোমার সন্তান নেই, তুমি সন্তান কামনা করছো, ওই রাতের গভীরে ওঠে হুজুরের কাছে তাবিজ এনে ব্যবহার করছো সন্তান লাভের জন্য। ওই হুজুরের তাবিজ দিয়া কোনোদিন সন্তান তুমি পাইবা না। তোমার আগে 2টা মেয়ে হয়েছে, এবার তোমার পরিবারের সদস্যরা চিন্তা করছে 2টো মেয়ে হয়েছে, ছেলে যদি না হয় বংশের বাতি কে জ্বালাবে, এই জন্য তুমি পেরেশান। তুমি হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে, পানি পড়া নিয়ে সারাদিন তুমি ব্যবহার করো, সরিষার তেল মাখো, আরো অনেক কাজ কর্ম করো, এটা দিয়ে তোমার কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সব কিছু সৃষ্টি করতে পারেন।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তানের মা বানান, বাবা বানান, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তানের মা এবং বাবা বানান। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান পুত্র দেন আবার কন্যাও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চান আমার আল্লাহ তাকে সন্তান না দিয়ে বন্ধা করে রাখেন। তার মানে সন্তান দিতেও পারেন, নিতেও পারেন, আবার বন্ধা করে রাখতে পারেন একমাত্র কি? সুতরাং যে আল্লাহর হাতে সব ক্ষমতা, মা তুমি গভীর রজনীতে উঠে যাও, তুমি সেখানে তোমার সন্তানের জন্য তুমি দোয়া করো, তোমার স্বামীর জন্য দোয়া করো, তোমার যা যা প্রয়োজন তুমি দোয়া করো। আমার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, মধ্যবয়সী যারা আছেন, আপনার ঋণ দরকার, টাকা দরকার, এখন কারো কাছে আপনি পাচ্ছেন না, আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার কিছু টাকা দরকার। আপনার জন্য আল্লাহ আসমান থেকে 50,000 টাকার ভান্ডিল কখনো পাঠাবেন না। এই সিস্টেম যদি আল্লাহ চালু রাখতেন, পৃথিবীর কোন মানুষ দুনিয়ায় চলতে পারতো না। মাটির দিকে না তাকায়া শুধু আসমানের দিকে তাকায়া তাকায়া চলতো। আল্লাহ উপর থেকে ভান্ডিল ফেলতেন, সব মানুষ বলতো এই 50,000 আমার, কারণ আমিও রাত্রে 50,000 টাকা আল্লাহর কাছে চেয়েছিলাম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই 50,000 টাকার জন্য সকালে বেরোয় খালি উপর দিকে তাকাইতো, আর যদি পাশে আরেকজন তাকাইতো সব ঝগড়া লাগতো কি লাগলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ঝগড়ার ব্যবস্থা করে নেই, গোপনে তুই আমার কাছে চা। তোর 50,000 নয়, 50 কোটি টাকা দরকার, আমার কাছে সব আছে, শুধুমাত্র তোমার চাওয়া দেরি। তুমি যদি চেয়ে আমার মন সন্তুষ্ট করতে পারো, আমি কিভাবে তোমাকে দিব তা কোনোদিন তুমি চিন্তা করতে পারবা না। তোমার এখন টাকা দরকার, কারো কাছে পাও নাই, এমন লোকের কাছে গিয়ে বললা, ভাইজান আমার 1010 টাকা দরকার, অথচ সে বহু টাকার মালিক, বিভিন্ন ঝামেলার কারণে দিতে পারলো না, তুমি মনটা খারাপ করে চলে আসলা, মনে করলা এই 10,000 হলে আমার 50,000 পূরণ হয়ে যেত। তুমি এমন সময় একজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলা, তোমার চেহারা বিমর্ষ দেখে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে? বলে ভাই ওটা বলে লাভ নাই, বলেন আপনার কথা বলেন। কারণ তুমি তার কাছে টাকা চাওয়ার জন্য যাও না এবং ধার চাইবা তুমি নিয়ত করো নাই। কিন্তু এবার তিনি জানতে চাইলেন, এই জন্য বললাম। বলার পরে লোকটা বলল, ভাই তুমি তো আমার কাছে টাকা চাও নাই, তবুও তোমাকে আমি মহব্বত করি, আমার কাছে 1010 টাকা আছে, নাও তুমি কাজ শেষ করে আমাকে আবার দিয়ে দিও। তুমি এবার অবাক হয়ে যাচ্ছ, কি করে সম্ভব? আমি বলবো, ওই যে তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলা, আল্লাহ যেই মানুষটার কাছে টাকা ছিল মনে করেছো লোকটা দিতে পারে নাই, যেই লোকের কাছে কোনোদিন চাইবা চিন্তা করো নাই, আল্লাহ পাক ওই লোকটাকে তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ডাক দিয়ে বলতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরাহু। কে আছো দুনিয়ার মানুষ, গুনাহ করেছ, তোমার গুনাহগুলোর কথা আমি জিজ্ঞেস করব। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের সময়টুকু বিভিন্ন গুনার কাজ করেছ, কত অপরাধ করেছ। অনেক মা বোন আমাদেরকে আমরা বলছি শুনে নিন, অনেক ভাইয়েরা আছো শুনে নাও, জীবনে অনেক গুনাহ করেছো যেই গুনার কথা তুমি ছাড়া কেউ জানে না। অনেক বোন থাকতে পারেন এমন গুনাহ করেছেন, এই গুনাহ যদি এখন প্রকাশ হয়ে যায়, আপনার সন্তান আপনাকে মা বলে ডাকবে না। আপনার স্বামী, আপনি যে বয়সেরই হন না কেন, আপনার স্বামী হয়তো আপনাকে নিয়ে ঘরও করবে না। যুবক, তোমার জীবনে যত গুনাহ করেছো, এটা যদি এখন প্রকাশ পায়, তোমার বন্ধু বান্ধব তোমাকে এড়ায় চলবে। মুরব্বী, আপনার যত অপরাধগুলো আছে যদি আল্লাহ প্রকাশ করে দেন, সমাজের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে গোপন করে রেখেছেন একটা মাত্র কারণে,
আল্লাহ রাব্বুল আলামিন চান দেখি বান্দা শেষ বয়সে, জীবনের শেষ প্রান্তে, মরার আগে হলেও আমার কাছে একটু মাফ চায় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু, কে আমার কাছে মাফ চাইবা আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। এবার ওই শেষ রজনীতে আপনি হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, তুমি ছাড়া, আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই গুনাহগুলো তুমি মাফ করতে পারো, আমি ছাড়া আর কারো কাছে, তুমি ছাড়া কারো কাছে চাওয়ার কোনো মাধ্যম নাই। এইভাবে আপনি আপনার গুনার কথা স্বীকার করুন, চোখের পানি ফেলে দিন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে না বুঝে কোনো অন্যায় করে ফেললো, নিজের আবেগ তাড়িত হয়ে গুনাহ করে ফেলেছে, আমার আল্লাহ বলছেন গুনাহ করছো, সেটার জন্য তোমার জন্য আমি কোনো শাস্তি দেই নাই, আমি শুধু অপেক্ষায় আছি তোমার গুনাহগুলো আমার কাছে তুমি কিভাবে মাপ চাও। এখন যদি কোনো বান্দা বান্দি যদি গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ বলেছেন ওই বান্দা বান্দির গুনাহগুলোকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই মাফ করে দিব। এই জন্য ভাইরা, ওই পাথর দিয়ে ভাগ্য ফিরে না, মাজারওয়ালায় আপনাকে কিছু দিতে পারবে না। কারণ মাজারওয়ালায় যখন জিন্দা ছিল সেও চাইতো কার কাছে, আর যে মানুষটা মরে গেছে তার পক্ষ থেকে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ সব কিছুর ক্ষমতার নিয়ন্ত্রণ একমাত্র তার হাতে। কার হাতে? আরো জোরে বলি, কার হাতে? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে মাহফিলে কথা তো অনেক, আসলে এই একটা মাহফিলে কোরআন তো ব্যাপক, যা বললাম আরো অনেক কথাই বলার দরকার। যেমন আজকে আমার মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে নিয়েও অনেক কথা ছিল, কিছু বলেছি, সব তো বলা সম্ভব না। আমার মুরব্বীরা আছেন এখানে, তাদেরকে নিয়েও কথা বলা দরকার। আমাদের সমাজ ব্যবস্থাটা একটু সমস্যায় জর্জরিত, বিশেষ করে শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী, অর্থাৎ ছেলের বউকে নিয়ে মহা ঝামেলা। শ্বশুর শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না, এই জন্য পুত্র বধূও শ্বশুর শাশুড়িকে বাবা মা মনে করতে পারে না। ঠিক কিনা বলেন? নিজের মেয়েটা বিয়ে দিয়েছেন, সে ব্যাপারে আপনার মেয়েকে আপনি মনে করেন ও ছোট মানুষ। আপনার বাড়িতে যেই মেয়েটা আপনার মেয়ের মতো বয়সেই বিয়ে হলো, এই মেয়েটা রান্না বান্না করার পরে একটু লবণ কম হয়েছে, আপনি ধমক দিয়ে বলেন তোমার বাপ মায় কি রান্না বাড়া শিখায় নাই? আছে না নাই? এই যে মেয়েটাকে আপনি এভাবে মনে করছেন, অথচ আপনার মেয়ের কথা যদি বলা হয়, বলে না আমার মেয়েরা মাশাআল্লাহ ওরা সব কাজে পাকা, নিজের মেয়ে সব সময় বুদ্ধিমতী। আপনার ছেলের বউ এটা হলো সবচাইতে অথর্ব। এই যে চিন্তা চেতনা প্রথমেই আপনার মাঝে এবং পুত্রবধূর মাঝে দেয়াল সৃষ্টি করে দেয়। 2 নাম্বার, অনেকের একাধিক পুত্র থাকার কারণে বিয়ে শাদিও
3-4টা ছেলে 3-4 জায়গায় করা লাগে, এটাই পৃথিবীর নিয়ম। কোন ছেলের বউয়ের বাবার বাড়ির অবস্থাটা ভালো, যে কারণে ওই ছেলের বউয়ের বাড়ি থেকে কিছু ফার্নিচার দিয়ে দিয়েছে, কিন্তু আরেক বউ তার বাড়ি থেকে তেমন কিছু আসে নাই। ছেলেটা তাকে ভালোবেসে, শুধু ভালোবেসেই তাকে বিয়ে করেছে। শাশুড়ি এবং শ্বশুর খোঁচা মেরে কথা বলে, কপাল খারাপ, ছেলেটারে বিয়ে করাইছি, ভালো জায়গায় করাইতে পারি নাই, আরো কত রকমের কথা। এবং একই পরিবারের মধ্যে, যৌথ পরিবার কিংবা আলাদা হোক, 3 জন বৌমা থাকলে শ্বশুর শাশুড়ির নজর 3 জনের দিকে 3 রকম করা হয়। যে বউয়ের বাড়ির অর্থ সম্পদ ভালো, ওই বউকে মাথায় তুলে রাখা হয়। যেই বউটা জীবনভর কাজ করতে করতে শেষ হয়ে গেল, অথচ এই বউটার দোষের শেষ নাই, আরেকটা বউ জীবনে 1 গ্লাস পানিও ঢেলে দেয় নাই, ওই বউয়ের কোনো বদনাম কোনো শাশুড়ির মুখেও নাই, আবার শ্বশুরের মুখেও নাই। এমন আছে না নাই? ইসলাম শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, এটার নামও ইসলাম। আবার চিন্তা করে, বড় ছেলেকে পারি নাই, মেজো ছেলেকে পারি নাই, যেভাবেই হোক এই পোলার একটা ভালো জায়গায় বিয়ে করাতে হবে। ভালো জায়গার মানে হলো মোটা পয়সাওয়ালা জায়গায়, যাতে করে বেশি কিছু পাই, বিল্ডিংওয়ালা বাড়ি, বিদেশওয়ালা বাড়ি, অথবা মেয়ের বাবা যেন পয়সাওয়ালা হয়। এইসব চিন্তা করে যখন আনেন, পয়সাওয়ালার সাথে সম্পর্ক করা অন্যায় না, কিন্তু পয়সার লোভ করাটা অন্যায়। এভাবে স্বামী স্ত্রী তথা পুত্রবধূদের সাথে আপনাদের আচরণ যদি সঠিক না হয়, বাবা, আল্লাহর কাছে তোমাকে অবশ্যই জবাবদিহি করা লাগবে। শাশুড়ি যারা আছেন, অবশ্যই আপনাকে জবাবদিহি করা লাগবে। আবার পুত্রবধূরা শুনে রাখো, তোমার শ্বশুর এবং শাশুড়ি তারা হলেন তোমার বাবা এবং মায়ের জায়গায়। তারা ভুল ত্রুটি কিছু করলেও তোমার দায়িত্ব, তুমি কখনো পিছপা হবা না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে দেখতে পারে না, তারপরে তোমার শ্বশুরের জন্য একটু পানি দরকার, তুমি সামনে নিয়ে দাঁড়াও। তোমার শাশুড়ির প্রয়োজনে তুমি এগিয়ে যাও। তোমার সাথে যদি তোমার শ্বশুর কিংবা শাশুড়ির পরেও দুর্ব্যবহার করে, তাদের সমস্ত বিচার ফয়সালা হবে কার কাছে? কিন্তু তুমি যদি তাদেরকে অবহেলা করো, তাহলে মনে রাখবা, তোমার পুত্রবধূ এসেও তোমার সাথে ঠিক ওই ব্যবহারটাই করবে, যেই ব্যবহারটা তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে করে দিয়েছো। সুতরাং বৌমাদেরকেও ঠিক থাকতে হবে, শ্বশুর শাশুড়িকেও ঠিক থাকতে হবে। এক পাশ ভালো হলো, আরেক পাশ ভাব নিয়ে থাকলে সম্ভব না। 2 পক্ষকেই স্যাক্রিফাইস করতে হবে এবং আপন করে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন এবং তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।